ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও। আমি নবীর মহব্বত যতক্ষণ না পর্যন্ত সব কিছুর বিনিময় হলেও সবার চাইতে তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মহব্বত করবা, নবীকে 100 থেকে 100 আমি নবীকে যতক্ষণ না তো পর্যন্ত তোমরা মহব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা বলে নাই যে তুমি নেতাকে অনুসরণ করো তাহলে তুমি ইমানদার হতে পারবে, তুমি দুনিয়াতে যার সাথে চললা তাকে তুমি মহব্বত করো তাহলে তুমি ইমানদার হতে পারবে, এমনটা আল্লাহ বলে নাই। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনো, নিজের সন্তান, নিজের সন্ততি, নিজের মাল, নিজের সম্পদ, নিজের বাবা, নিজের মা, নিজের পিতা, সবার চাইতে নিজের সন্তান সন্ততি সবার চাইতে যদি আমি নবীর মহব্বত তোমরা বিদ্যমান নিজেদের অন্তরে বদ্ধমূল করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি কখনো খাঁটি ইমানদার হতে পারবে না। আল্লাহ তাআলাকে সকলে মহব্বত করতে চাই, নবীকেও মহব্বত করতে চাই, কিন্তু আল্লাহ তাআলা বলেন সর্বপ্রথম তুমি আমি আল্লাহকে মহব্বত করতে গেলে ফাত্তাবিউনি, ও নবী তারা যেন আপনার ইত্তেবা করে, আপনার যেন অনুসরণ করে। এই যে রবিউল আউয়াল মাস আসলেই শুধু একদল মানুষ আছে নবীকে মহব্বত করে করে বলে শুধু চিৎকার চেঁচামেচি করে, কিন্তু সারা বছর নবীজির খবর রাখে না, সুন্নতের খবর নাই, কোনো নেক আমলের খবর নাই। না না, আল্লাহর নবী জানায় দেও আমার, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমরা ততক্ষণ পর্যন্ত খাঁটি ইমানদার হতে পারবে না, মানে নবীর মুহাব্বত যতক্ষণ না পর্যন্ত বান্দা নিজের অন্তরে 100 থেকে 100% নিবে, ততক্ষণ পর্যন্ত বান্দা কখনো পরিপূর্ণ ইমানদার হতে পারবে না। নবীর মুহাব্বত 100 থেকে 100 যদি না থাকে, তুমি যতই নিজেকে আশিকে রাসূল দাবি করো না কেন, দুনিয়াতে তুমি চলতে গেলে নবীর অনুসরণ, নবীর মুহাব্বত, নবীর সুন্নতের মুহাব্বত, নবীর সুন্নতকে যদি তুমি না মানো, তাহলে শুধুই তুমি নিজেকে আশিকে রাসূল দাবি করলে কখনো তুমি আল্লাহর খাতায়, আল্লাহর দরবারে তুমি আশিকে রাসূল হতে পারবে না। এজন্য শুধু রবিউল আউয়ালে নয়, সারা বছর নবীর মুহাব্বত অন্তরে থাকতে হবে। নবীকে মহব্বত করব শুধু রবিউল আউয়াল মাসে নয়, নবীকে মহব্বত করব সারা বছর সর্বহালতে। শুধুই তাই নয়, প্রতিদিন দৈনন্দিন জীবনেও আল্লাহর নবী আমাদেরকে সুন্নত শিখায় গেছে। আল্লাহর হাবিব বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শুনে নাও, আমি নবীজি চিরদিন দুনিয়াতে থাকবো না, আমি নবী 1400 বছর আগে তোমাদেরকে জানায়া গেলাম, এখন তোমাদের মাঝে আমি নাই, আমি নবী চিরদিন তোমাদের মাঝে থাকবো না। তবে শুনো, আমি নবীর সুন্নতকে যদি তোমরা মহব্বত করতে পারো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা আমি নবীকে চিরদিন পাইবা না, আমি নবীর সুন্নতকে যদি তোমরা অনুসরণ করতে পারো, তাহলে তোমরা আমাকেই যেন অনুসরণ করলা। দৈনন্দিন জীবনে নবীর সুন্নত আছে, টয়লেটে যাব সেখানেও নবীর সুন্নত, নতুন কাপড় পরিধান করব সেখানেও নবীর সুন্নত আছে, ঘরের মধ্যে আমি ঢুকবো, ঘর থেকে বের হইব, সর্বক্ষণ ওই আল্লাহর নবী আমাদেরকে সুন্নত শিখায় গেছি। 5 ওয়াক্ত নামাজ সহ সকল প্রকার হুকুম আহকাম নবীর তরিকা, আল্লাহর হুকুম নবীর তরিকা আমাদের জীবনটা যদি আমরা চালাইতে পারি, তাহলেই হাসরের ময়দানে আল্লাহর নবী আমাদেরকে হাউজে কাউসার পানি পান করাইবে। হাউজে কাউসারের পানি কিভাবে পান করব? দুনিয়াতে আল্লাহর নবী বলেন, ও আমার উম্মতেরা শুনো, কাঁচা একটা পেঁয়াজের গন্ধ আমি নবীজি কখনো সহ্য করতে পারি নাই। যেই নবীর শরীর মুবারক থেকে, দেহ মুবারক থেকে সর্বক্ষণই
আল্লাহর নবীর দেহ মোবারক থেকে মেশকে আম্বরের মতো ঘ্রাণ বের হইতেন। সাহাবাই কেরাম বলে নবীজির শরীর থেকে যখন ঘাম মোবারক জড়ায়া জড়ায়া পড়তো, আমরা যারা ছিলাম আমরা সকলেই শিশি দিয়া নবীজির ঘামটাকে আমরা জমায়া করে রাখতাম। আমাদের বাড়িতে যখন কোনো অনুষ্ঠান হইতো, সেই অনুষ্ঠানের মধ্যে আমরা আমাদের এই নবীজির দেহ থেকে নবীজির ঘাম মোবারক আমাদের শিশুর মধ্যে জমায়েত করা রাখা ঘামটা আতর হিসাবে আমরা আমাদের অনুষ্ঠানে ব্যবহার করতাম। এজন্যে রবিউল আউয়াল শুধু মিলাদুন নবী মানুষ বলে, মিলাদুন নবী মানা অবশ্যই তাকে মানতে হবে, কিন্তু মিলাদুন নবী এটা পালন করার বিষয় নয়, এটা হচ্ছে জানার বিষয়। কারণ নবীজি দুনিয়াতে আগমন করছে, জন্ম মোবারক। নবীজি যদি দুনিয়াতে যদি নাই আসে তাহলে নবীজির সিরত কিভাবে হবে? এজন্যে মিলাদুন নবী আমরা মানি, সিরাতুন নবীও আমরা মানি। মিলাদুন নবী মানে নবীজির জন্ম মোবারক, সিরাতুন নবী মানে নবীজির জীবন আদর্শ মেনে চলো। আল্লাহর নবী বলেন বিদায় হজের ভাষণে জানায় গেছে, ও আমার উম্মত ভালো করে শুনে নাও, তারাকতু ফীকুম আমরাইন লান তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাতা রাসূলি। অন্য হাদিসে আল্লাহর নবী বলেন ওয়া সুন্নতি, ও আমার উম্মতেরা শুনে নাও, আমি নবীজি তোমাদের মধ্যে চিরদিন থাকবো না, কিন্তু আমি নবী তোমাদের কাছে দুইটা জিনিস রাইখা যাইতেছি। দুইটা জিনিস আমি নবী তোমাদের কাছে রেখে গেলাম। এক নম্বরে হলো আল্লাহর কোরআন। এই কোরআনের কত দাম, কোরআনের কত পাওয়ার। যেই বান্দা কোরআনকে মানবে, যেই মানুষ নিজেই কোরআনকে ধারণ করবে, ওই মানুষটা দুনিয়াতেও আল্লাহ তাআলা ওই মানুষটার দাম বাড়াইবে, আখিরাতেও আল্লাহ তাআলা ওই মানুষটাকে ভিআইপি লাউঞ্জ তাকে দান করবে। ওয়া সুন্নাত রাসূলিহি অথবা সুন্নতি, আল্লাহর নবী দুন হাদিসে বলছেন, অথবা কোরআন এবং হাদিসের সমন্বয়, অথবা আমি নবীর সুন্নত দিয়ে তোমরা তোমাদের জীবনটাকে চালাও। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আমার আপনার নবীর কথা বলছেন, বেশিরভাগ জায়গাতেই নবীর কথা আনছেন। আল্লাহ তাআলা কোরআনে যত জায়গায় আল্লাহর ইতাআত করার জন্য বলছি, আল্লাহর অনুসরণ করার জন্য বলছি, ঠিক তদ্রূপ ভাবে আল্লাহ রাব্বুল আলামিন আমার আপনার নবীর কথা বলছি। এজন্য নবীকে মহব্বত করতে হবে সারা বছর, শুধু রবিউল আউয়ালে নয়। আজ এই কথা বলতেছিলাম হাসরের ময়দানে নবীজির কাছে আমরা সকলে যাব হাউজে কাউসারের পানি পান করার জন্য। বান্দা শুনো, তুমি যদি দুনিয়াতে দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আল্লাহর নবীর সামনে গিয়ে দাঁড়াও, আল্লাহর নবী বলেন আমি কখনো একটা কাঁচা পেঁয়াজের গন্ধ আমি শুকতে পারি নাই, আমি সহ্য করতে পারি না। কিন্তু তোমরা দুনিয়াতে ধূমপান নামক যেই দুর্গন্ধ তোমরা দুনিয়াতে পান করছো, খাইছো, এই ইতিহাস নিয়ে তোমরা এই দুর্গন্ধযুক্ত শরীর নিয়ে আমি নবীর দরবারে তোমরা কিভাবে আসবা? গত কিছুদিন পরে দেখলাম 12ই রবিউল আউয়াল উপলক্ষে তারা জশ্নে জুলুজের মিছিল নিয়ে বের হয়েছে। মিছিল হওয়ার শেষ পর্যায়ে যখন হয়েছে, রাস্তার পাশে তারা দাঁড়ায়া সিগারেট টানতাছি। এইটা হচ্ছে নবীজির সুন্নত, কখনো হতে পারে না। অথচ তারা মূলত নবীজির মোহাব্বতের নামে তারা জালিয়াতি করে করে মানুষদেরকে ধোঁকায় ফেলতেছে, আর নিজেদেরকে বলতেছে আশিকে রাসূল। না না, আমাদের জমানায় অনেক মানুষ আছে, অনেক জিনিস, যেমন আমাদের দেশে ফলের নাম আছে আনারস, যে ফলের নাম হচ্ছে আনারস, মানে রস নাই। কিন্তু এই ফলটা যখন মুখের মধ্যে আমি দিব, ফলের এই রস দিয়ে প্রত্যেকের মুখ একেবারেই সন্তুষ্ট হয়ে যায়, ভরিয়া যায় রসে। ফলের নাম রাখছে বেদানা, মানে দানা ছাড়া, কিন্তু যখন ফলটা কাটা হয় দানাতে ভরা। নামের সাথে অর্থের যেরকম ভাবে মিল নাই, ঠিক তদ্রূপ ভাবে বর্তমানে কিছু মানুষ নিজেদেরকে আশিক রাসূল দাবি করে, নিজেদেরকে সুন্নত দাবি করে, কিন্তু
খোদার কসম করে বললেও কোনো কাফারা দিতে হবে না, তারা কখনো নবীর সুন্নতে অনুযায়ী নিজেদের জীবনকে চালাই না। নবীজির জন্ম কেহই পালন করে নাই, সাহাবায়ে কেরাম পালন করে নাই, কিন্তু নবীজির কাছ থেকে সমস্ত সাহাবায়ে কেরাম নবীজির আদর্শ মোতাবেক জীবন চালাইছে, দুনিয়ার জীবন চালাইছে, নবীজির সাথে চলছে, নবীজির কথা অনুযায়ী চলছে, নবীজির অনুসরণ করছে। দুনিয়াতেও দামি হয়ে গেছে, আখিরাতেও তারা নবীজির সাথে সাথে জান্নাতে থাকবে। এটা পাওয়ার কারণ হচ্ছে নবীর সুন্নাত দুনিয়াতে মানার কারণে। এজন্য নবীর সুন্নাত সর্বক্ষণই আমি আমার দৈনন্দিন জীবনে মাথা থেকে নিয়ে পায়ের পাতা পর্যন্ত আমি নবীর সুন্নাত দিয়ে যদি না সাজাইতে পারি বান্দা, তাহলে আমি কখনো আশিকে রাসূল বলে যদিও আমি নিজের গলা ফাটায় বলি, তারপরেও নবীর আশিক যদিও আমি বলি, কিন্তু হাসরের ময়দানে আল্লাহর নবী বলেন সুহকান সুহকান লিমান গায়রা মিন বাদি, যা উম্মত তুমি আমার কাছ থেকে দূর হয়ে যা। হাসরের ময়দানে অনেক উম্মত যাবে নবীজির কাছে হাউজে কাউসারের পানি পান করার জন্য, কিন্তু আল্লাহর নবী তখনও পর্যন্ত এই উম্মতকে হাউজে কাউসারের পানি পেয়ালার কাছ থেকে তাকে দূর করে দিবি। কেন বলে বান্দা আমি অনেক কষ্ট করেছি। সমস্ত নবীদের কষ্ট যদি এক পাল্লার মধ্যে রাখা হয়, আর অপর পাল্লার মধ্যে যদি কেবলমাত্র আমার আপনার নবী দুজাহানের বাদশাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কষ্টকে যদি অপর পাল্লার মধ্যে রাখা হয়, তাহলে কিতাবে লেখা হয় সমস্ত নবীগণের কষ্ট এক পাল্লায়, অপর পাল্লায় যদি আমার আপনার নবীজির কষ্ট রাখি, আমার আপনার নবীজির কষ্টের পাল্লা ভারী হয়ে যাবে। নবী বলেন এত কষ্ট করে আমি দিন তোমাদের কাছে দিয়ে আসলাম, আমি এত কষ্টের মাধ্যমে তোমাদের কাছে কোরআন আমি নবীর আদর্শ তোমাদের কাছে রেখে আসলাম। আজকে তোমরা আমি নবীর আদর্শ মোতাবেক চললা না, তুমি তোমার নেতার মোতাবেক চললা, নেতা যেইভাবে চলে সেইভাবেই চললা, নেতা যেইভাবে চলাফেরা করে যেই পোশাক পরিধান করে সেই পোশাক পরিধান করলা। কিন্তু না না, আমি নবী দাড়ি রাখলাম, টুপি পরলাম, লম্বা জামা গায়ে দিলাম, আমি নবী ইনসাফের সাথে চললাম, ইনসাফ মানুষদেরকে শিক্ষা দিলাম, আমি নবী উম্মতদেরকে আমি সব কিছু যেইগুলা সঠিক ওইগুলাই তোমাদেরকে শিক্ষা দিলাম। আর তোমরা নেতার পেছনে পড়িয়া নিজের জীবনটাকে একেবারেই নষ্ট করে ফেলছো। বান্দা শুনো, মান আহাব্বা আল মারউ মা মান আহাব্বা, ও আমার উম্মতেরা ভালো করে শুনে নাও, যার সাথে তোমার মোহাব্বত বেশি থাকবে ওই মানুষটার সাথেই তোমার হাসর হবে, ওই মানুষটার সাথেই তোমার ফুলসিরাত হবে, হাসর নাসর হবে। এজন্য নবীর মোহাব্বত সর্বক্ষণ রাখা। আমি শুধু রবিউল আউয়ালে নবীর মোহাব্বত আমার অন্তরে ধারণ করলাম, কখনো আমি আশিক রাসূল হতে পারবো না। কেন? নবীজির মোহাব্বত সর্বক্ষণ, আমি নবীজির মোহাব্বত শুধু আমি বললাম আমি নবীকে মোহাব্বত করি, আমি নবীকে মোহাব্বত করে করে গলা ফাটাইলাম, ফেসবুক ফাটাইলাম, ইউটিউব ফাটাইলাম, সব কিছু করলাম, কিন্তু নবীর সুন্নত আমার সঠিকভাবে যদি আমি তাকায়া দেখি, তাহলে আমার চেহারার মধ্যে, আমার 3.5 হাত বডির মধ্যে যদি নবীর সুন্নত দিয়ে না সাজাইতে পারি, তাহলে আমি কখনো নবীর সুন্নত দিয়ে সাজাইলাম না। আমি 2 নাম্বারি দিয়ে আর বাটপারি দিয়ে আমি সব কিছু করলাম। এই জন্য আমি দুনিয়াতে সর্বহালতে আমি এই নবীর সুন্নত, নবীকে মহব্বত করব। নবীকে যদি আমি মহব্বত না করতে পারি, বান্দা তুমিও যদি নবীর মহব্বত না করতে পারো, সমস্ত সাহাবায়ে কেরাম নিজেদের জীবনকে একেবারেই বিলায় দিয়েছে নবীর মহব্বত করতে গিয়ে। সাহাবায়ে কেরাম যুদ্ধের ময়দানে গেছে, এই সব কিছু করেছে। বান্দা তোমাকে আমাকে ইমানদার বানানোর জন্য, কোরআনওয়ালা বানানোর জন্য, জান্নাতিওয়ালা বানানোর জন্য, কিন্তু তুমি আমি দুনিয়াতে নবীর মোহাব্বত নিয়ে চললাম না।
এক প্লেট বিরিয়ানি দিয়ে আর জিলাপি দিয়ে আমি তুমি নবীর মোহাব্বতকে বিক্রি করে ফেললাম। এই জন্য না, এখনো পর্যন্ত অনেক আশিক রাসূল দেখা যায় যারা নবীজির রওজার পাশে গিয়ে দাঁড়ায় গুনগুন করে কান্নাকাটি করে। দুনিয়াতে যত হাজী সাহেবরা আছে ওনারা বলতে পারেন, যারা হজ করেছে উমরা করেছে নবীজির রওজার পাশে গিয়ে যখন দাঁড়ায় যায়, নবীর রওজার পাশে দাঁড়াইলে চোখের পানি আটকায়া রাখা যায় না। বলে তারাই তো নবীজির আশিক, নবীজিকে মহাব্বত করে। আমরাও কামনা করি যেই নবীকে জীবনে কখনো দেখি নাই, ওই নবীর মহাব্বত আমরা নিজেদের অন্তরে লালন করেছি। জীবনে একবারও যদি হয়, স্বপ্নে যুগে হলেও যেন নবীজির দিদার আল্লাহ তাআলা যেন সকলকে নসিব করি। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো, নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। আপন নয়নে কবে জানি, আপন নয়নে কবে জানি প্রিয় নবীকে আমি দেখব। নবী নবী করে আর কত কাল আমি কাঁদবো। যেই নবীকে এখনো পর্যন্ত দেখি নাই, ওই নবীর মোহাব্বত এখনো আমার অন্তরে আছে, কিন্তু নবীর সুন্নত আমি মানলাম না, তাহলে কখনো আমি নবীর আশিক হতে পারবো না। এই জন্য আল্লাহর নবী বলেন, লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। ও আমার সাহাবায়ে কেরাম, ও আমার উম্মত, ভালো করে শুনে নাও, আমি নবীর মোহাব্বত যতক্ষণ না পর্যন্ত সব কিছুর বিনিময় হলেও সবার চাইতে তোমরা যতক্ষণ না পর্যন্ত আমি নবীকে মোহাব্বত করবা, নবীকে 100 থেকে 100 আমি নবীকে যতক্ষণ না তো পর্যন্ত তোমরা মোহাব্বত করবা, ততক্ষণ পর্যন্ত তোমরা খাঁটি ইমানদার হতে পারবা না। আল্লাহ তাআলা বলে নাই যে তুমি নেতাকে অনুসরণ করো তাহলে তুমি ইমানদার হতে পারবে, তুমি দুনিয়াতে যার সাথে চললা তাকে তুমি মোহাব্বত করো তাহলে তুমি ইমানদার হতে পারবে, এমনটা আল্লাহ বলে নাই। আল্লাহর নবী বলেন, ও আমার উম্মত শুনো, নিজের সন্তান, নিজের সন্ততি, নিজের মাল, নিজের সম্পদ, নিজের বাবা, নিজের মা, নিজের পিতা, সবার চাইতে নিজের সন্তান সন্ততি সবার চাইতে যদি আমি নবীর মোহাব্বত তোমরা বিদ্যমান নিজেদের অন্তরে বদ্ধমূল করতে না পারো, তাহলে ততক্ষণ পর্যন্ত তুমি কখনো খাঁটি ইমানদার হতে পারবে না। এর মানে হলো তুমি যদি অবশ্যই নিজেকে যদি ইমানদার দাবি করতে চাও তাহলে তুমি নবীকে মানতে হবে। আমরা সকলে পড়ছি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি। আল্লাহর প্রতি ঈমান আনলাম, রাসূলগণের প্রতি ঈমান আনলাম। তাহলে আজকে যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নিজেকে নবী দাবি করে, সে কখনো পর্যন্ত নবী হতে পারে না। তাকে যারা অনুসরণ করে তারাও কখনো ইমানদার হতে পারে না। কেন? আল্লাহর নবী বলছেন যে না, তোমরা সকলে জেনে রাখো আনা খাতামুন নবিয়্যিন লা নাবিয়্যা বাদি, আমি হলাম শেষ নবী, এরপরে আর কোনো নবী আসবে না। তার মানে সর্বশেষ নবী যিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি নিজের জীবনের চাইতে মহব্বত করতে হবে বেশি, নবীকে মানতে হবে, নবীর অনুসরণই করতে হবে। ওই নবীকে না মানিয়া যারা বলে গোলাম আহমদ কাদিয়ানী নবী, তারা কখনো খোদার কসম তারা কখনো খাঁটি ইমানদার হতে পারে না। তারা হচ্ছে কাজ্জাব নামের উম্মত। এজন্যে বাংলাদেশের সরকারও একেবারেই ব্যর্থ হয়ে গেছে যে
কাদিয়ানি যারা আছে তাদেরকে অমুসলিম ঘোষণা এখনো পর্যন্ত করতে পারে নাই। বাহিরের অনেক রাষ্ট্র আছে যেই রাষ্ট্রগুলোতে তারা নিজেদের মধ্যে নবীর মুহাব্বত অন্তরে নিয়ে যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছে সর্বশেষ নবী, তিনি হচ্ছেন হাবিবুল্লাহ, তিনি হচ্ছে সর্বশেষ নবী, যেই নবী আসার পরে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে, আর কোন নবী আসবে না। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত আল্লাহ তাআলা নবী রাসূল পাঠাইছেন। সর্বশেষ নবী আমাদের নবী, যেই নবীর কথা জবর, তাওরাত, ইনজিলের মধ্যে আল্লাহ তাআলা বর্ণনা করে দিয়েছে। কিতাবের মধ্যে ঘাটলে পাওয়া যায় সেই কোরআন, যেই জবর, তাওরাত, ইনজিলের মধ্যে যত জায়গায় আল্লাহ তাআলা নিজের নাম আনছে ততটা জায়গায় আমার আপনার রাসূলের নাম আনছে। মানে উনি হবে সর্বশেষ নবী, সর্বশেষ রাসূলের নাম হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ। আর এই রাসূলকেই নবীজি নিজেই নাম দিয়েছে হাবিবুল্লাহ। একজন পয়গম্বরের নাম ছিল হযরতে ইব্রাহিম খলিলুল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামও ছিলেন আল্লাহর বন্ধু। হাবিবুল্লাহ আল্লাহর বন্ধু, তবে উভয়টার মধ্যে অনেক তফাৎ। খলিলুল্লাহ ওনাকে বলা হয় যিনি স্বয়ং নিজের বন্ধু আল্লাহ তাআলাকে খুশি করার জন্য পাগল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আগুনের মধ্যে ওনাকে ফেলে দেওয়া হয়েছে, এটা পরীক্ষা। ইব্রাহিম আলাইহিস সালাম আগুনের মধ্যে ঝাঁপ দিয়েছে আল্লাহকে রাজি খুশি করার জন্য, নিজের সন্তানকে কোরবানি করার জন্য চলে গেছে আল্লাহকে রাজি খুশি করার জন্য। ঠিক কিন্তু অপর দিক দিয়ে তাকালে দেখা যায় হাবিবুল্লাহ যিনি সর্বশেষ রসুল, যিনি ওই রসুলকে আল্লাহ তাআলা নিজেই দুনিয়াতে প্রেরণ করেছে এবং সর্বশেষ রসুল বানাইয়া হাবিবুল্লাহ নাম দিয়েছে। এই নবী যতক্ষণ না পর্যন্ত খুশি হবে ততক্ষণ পর্যন্ত কেমন যেন আল্লাহ নারাজ। এই জন্য শেষ নবীকে খুশি করার জন্য হাবিবুল্লাহ, আল্লাহ নিজের বন্ধু আমাদের নবী, সর্বশেষ নবীকে খুশি করার জন্য আল্লাহ তাআলা স্বয়ং নিজে পাগল। এই জন্যে নবীজি যখন দুনিয়াতে চলে তখন আল্লাহ তাআলা সেটাকে আয়াত বানায় ফেলে। নবীজির সিনা শক্কে সদর হয়েছে, সেটাকেও আল্লাহ আয়াত বানায় দিছে। আলাম নাশরাহ লাকা সাদরাক, আল্লাহ তাআলা এটা দিয়েও আয়াত বানায় ফেলছে। নবী রাখনা খুলকে আজিম, ওই আখলাকটাকেও আল্লাহ তাআলা আয়াত বানায় দিছে। নবীজি বলেন, আল্লাহ বলেন আমার বন্ধু যা কিছু দুনিয়াতে নিয়ে আসছে, মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু, ও আমার উম্মতেরা, ও আমার বান্দা বান্দি, আমি আমার হাবিবকে দিয়ে যা কিছু পাঠাইলাম সব কিছুকে তোমরা আঁকড়ায়া ধরো। ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, আর আমি হাবিবুল্লাহকে দিয়ে যেগুলা পাঠাইলাম, আমার হাবিব যেগুলা বলতে নিষেধ করছে সেগুলাতে তোমরা বাধা প্রদান করো, বিরত থাকো। তার মানে নবীকে মানবো, আল্লাহকে মানবো, আল্লাহকে মানলে নবীকে মানবো, নবীকে মানলাম আল্লাহকে মানলাম না সেটা হবে না, আল্লাহকে মানলাম নবীকে মানলাম না সেটাও হবে না। আজকে একদল বের হয়েছে নিজেদেরকে আহলে কোরআন দাবি করে, তারা বলে আমরা কোরআন মানি, হাদিস মানি না। তারা বলে আমরা শুধুই মাত্র কোরআন দিয়ে নিজেদের জীবন চালাইব না, কখনো সম্ভব নয়। আবার শুধু আমরা হাদিস মানি, কোরআন মানি না, নিজেদের নাম দিয়েছে আহলে হাদিস। একদল নাম দিয়েছে আহলে হাদিস, আরেকদল নাম দিয়েছে আহলে কোরআন, আরেকদল নাম দিয়েছে সুন্নি, কিন্তু তাদের নামের সাথে কখনো পর্যন্ত তাদের কোনো অর্থের মিল নাই। এজন্যে নবীকে মানবো, আল্লাহকে মানবো, নবীর অনুসরণ করব। আল্লাহ তাআলা নিজেও বলেন যে বান্দা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল, এক
নাম্বার ইমানদারেরা আমি আল্লাহর ইতাআত করো, অনুসরণ করো। 2 নম্বর নবীর অনুসরণ করো। শুধু তুমি নবীকে মানলা, আল্লাহকে মানলা না, সেটা হবে না। শুধু তুমি নবীকে মানলা না, আল্লাহকে মানলা, নবীকে মানলা না, সেটাও হবে না। যেমন আমরা নামাজ পড়ি, ফজরের 2 রাকাত নামাজ, যদি এখানে যুক্তি খাটায়, এত কষ্ট করে ঘুমকে হারাম করি, শীতের সময় নিজেই এত কষ্টের বিছানা, আরামের বিছানাকে ফেলে কষ্টের ঠান্ডা পানি দিয়ে ওযু কইরা বান্দা ফজরের নামাজ পড়ার জন্য মসজিদে যায়, সেখানে যদি যুক্তি খাটানো হয় যে আমি এত কষ্ট করে ঘুম থেকে উঠলাম মাত্র 2 রাকাত নামাজ পড়ব, তা হয় না। আমি ফজরের নামাজ পড়ার জন্য উঠছি, আমি ফজরের ফরজ নামাজ 4 রাকাত পড়ব, এই নিয়ত যদি কোনো বান্দা পড়ে তাহলে তার নামাজ হবে না। আবার কোনো বান্দা যদি নিয়ত করে মাগরিবের নামাজ 3 রাকাত, আমি কেন 3 রাকাত পড়ব, এটা হয় না, আমি 4 রাকাত পড়ব। দিনের সর্বশেষ নামাজ মাগরিবের নামাজ, সূর্য ডুবে গেছে এমন সময় নামাজ পড়বি। সারাদিন এত কষ্ট করে এখন নামাজ পড়বে 3 রাকাত, যুক্তি দিয়া যদি বলে না আমি 3 রাকাত পড়ব না, আমি 4 রাকাত পড়ব, তাহলেও তার নামাজ হবে না। বলে কেন? তুমি নামাজ পড়লা, আল্লাহর হুকুম মানতে গিয়ে তুমি নবীর অনুসরণ করলা না, সেখানেও তুমি কখনো তোমার নামাজ হবে না। নবীজি যেইভাবে শিক্ষা দিয়ে গেছে, নবীজি যেইভাবে বইলা গেছে, ওই নবীর অনুসরণ, নবীকে যেইভাবে নবীজি আমাদেরকে বইলা গেছে, ওইভাবে নিজে জীবনকে চালাইলে জীবনও দামি হবে, রাষ্ট্র চালাইলে রাষ্ট্রীয় দামি হবে, মহল্লা চালাইলে মহল্লাও দামি হবে। বলে ব্যক্তিগত জীবন, রাষ্ট্রীয় জীবন, পারিবারিক জীবন, সর্বদিক দিয়ে যদি বান্দা আমি নবীর সুন্নত দিয়ে, আমি নবীর জীবন আদর্শ দিয়ে যদি নিজের জীবনটা সাজাইতে পারে, চালাইতে পারে, ওই বান্দার সঙ্গে আমি নবী হব। হাসরের ময়দানেও ওই উম্মতকে আমি ডাকবো, ও আমার উম্মত আসো, আমার হাত থেকে তোমরা হাউজে কাউসারের পানি পান করো। এজন্যে যারা নিজেদেরকে সুন্নি বলে দাবি করে, প্রকৃতপক্ষে তারা সুন্নি নয়। কারণ ইসলাম, আল্লাহ বলেন আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। বিদায় হজের ভাষণে আল্লাহর নবী সমস্ত সাহাবায়ে কেরামদেরকে বলছে, ও আমার হাবিব, ও আমার সাহাবায়ে কেরাম, শুনো, আমি যে আল্লাহ তাআলার পক্ষ থেকে যেই দ্বীন নিয়ে আসলাম, সেই দ্বীন তোমাদের মধ্যে কতটুকু আমি পৌঁছাইতে পারলাম, সঠিকভাবে পৌঁছাইতে পারলাম কিনা? সমস্ত সাহাবায়ে কেরাম উত্তর দিয়েছিলেন, ওগো আল্লাহর নবী, আপনি শুধু আমাদের কাছে পৌঁছান নাই, আপনি আমাদেরকে শুধু আমাদের কাছে পৌঁছান নাই গো নবী, আমাদের কাছে আপনি সব কিছু আমাদেরকে শিখাইছেন, দেখাইছেন, আমাদেরকে প্র্যাকটিক্যাল পর্যন্ত আপনি আমাদেরকে শিখাইয়া দিয়েছেন। তখন সাথে সাথে আল্লাহ তাআলা আয়াত নাজিল করে দিয়েছিলেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ও আমার হাবিব, তাহলে তাদেরকে সাক্ষী রাখা, তারা যেহেতু সাক্ষী দিছে আপনি আপনার দিন সঠিকভাবে পৌঁছাইছেন, আমি আয়াত নাজিল কইরাও আমি আল্লাহ তাআলাও আয়াত নাজিল করে করে আমিও সাক্ষী হয়ে গেলাম, আমিও তাদের সাথে একত্রিত হয়ে বললাম, হ্যাঁ আপনি সবকিছু পাঠাইছেন, তবে হ্যাঁ যেহেতু পরিপূর্ণ হয়ে গেছে, আজকের দিনে এই দ্বীনে ইসলামকে আমি আল্লাহ পরিপূর্ণ করে দিলাম। এরপরে আর কোনো এটার মধ্যে বাড়ানো কমানো উভয়টাই হচ্ছে বেদাত। আজকে আমি যদি বলি যে নবীজির জন্ম, আমি নবীজির মিলাদুন নবী যেটাকে বলা হয় জন্ম মুবারক আমি পালন করব, এটা কোনো দলিলের বিষয় নয়, হচ্ছে মুহাব্বতের বিষয় না। না, মুহাব্বত দিয়ে যে কোনো কাজ করা যায় না। বেদাত এমন একটা জিনিস, অতি ঠান্ডার মধ্যে যদি আপনাকে ফ্যান ছাইরা, এসি ছাইরা যদি কেউ বলে আপনি এখানে বসে থাকেন, এমত অবস্থায় আপনি কনকনে শীতে একেবারে থরথর করে কাঁপতেছেন, কিন্তু এমত অবস্থায়ও যদি একজন বলে যে না আপনার অনেক কষ্ট হইতেছে, আপনাকে আমরা এসি লাগাই দিলাম, ফ্যান লাগাই দিলাম, এই অতীব ঠান্ডার মধ্যে যেরকম ভাবে ফ্যানের বাতাস, ঠিক তদ্রুপ ভাবে এসির বাতাস যেরকম ভাবে উপকারী জিনিস, কিন্তু এটা মুহাব্বতের খাতিরে যদি দেখায় আপনি এটা নেবেন না, বলবেন যে না।
এই মোহাব্বত আমার দরকার নাই বলে এখন এমনিতেই ঠান্ডা, এখন আমার লেপ তুষকের প্রয়োজন, কম্বলের প্রয়োজন, এখন আমার গরম হাওয়ার প্রয়োজন। এখন তুমি নিয়ে আসছো আবার ফ্যানের বাতাস, এসির ঠান্ডা হাওয়া, আমি এটা আমার কোনো দরকার নাই। এয়ার কুলার হাওয়া বলেন, এটা আমার দরকার নাই। ঠিক তদ্রূপভাবে অতীব গরম যখন শুরু হয়ে যায়, একেবারেই উত্তপ্ত গরমের মধ্যে বান্দা, প্রচন্ড গরম তোমার আমার হইতেছি, এই গরমের মধ্যে যদি কেউ যদি আপনাকে আমাকে বলে যে নেন আপনার জন্য তোষক নিয়ে আসলাম, আপনার জন্য আমি কম্বল নিয়ে আসলাম, আপনার জন্য আমি সুন্দর সুন্দর কোট, সুন্দর সুন্দর রুমাল, সুন্দর সুন্দর শাল আমি আপনার জন্য কাশ্মীর থেকে নিয়ে আসলাম, আপনি পরিধান করেন। এই যে অতীব গরমের মধ্যে কথাগুলো খুব বোঝার প্রয়োজন, খুব দিল দিয়ে বুঝবেন, সঠিকভাবে বোঝার চেষ্টা করবেন। প্রচন্ড গরমের মধ্যে যেরকম ভাবে ঠান্ডার হাওয়ার প্রয়োজন, কিন্তু আপনাকে আপনার ফ্যামিলি থেকে ঠান্ডা বাতাস দেই না, ঘরের দরওয়াজা বন্ধ করে, একেবারে ফ্যান সহ বন্ধ করে আপনাকে প্রচন্ড গরমের মধ্যে যদি কম্বল দেওয়া হয়, শাল দেওয়া হয়, কোট দেওয়া হয়, দামি দামি রুমাল দেওয়া হয়, যেরকম ভাবে যিনি দিয়েছেন উনি তো আপনাকে মহাব্বতের জন্য দিয়েছেন, ঠিক কিনা? উনি আপনাকে মহাব্বত করেই এত গরমের মধ্যেও আপনার জন্য কোট নিয়ে আসছে, কাশ্মীরি থেকে শাল নিয়ে আসছে, রুমাল নিয়ে আসছে, কিন্তু আপনি এটা নিলেন না কেন? বলে না, এখন আমার ঠান্ডার প্রয়োজন, ঠান্ডা বাতাসের প্রয়োজন, না হয় আমার প্রেসার হাই হয়ে যাবে, আমি মুহূর্তের ভেতরে আমি দুনিয়া থেকে বিদায় হয়ে যাওয়ার আমার আশঙ্কা আছে, এখন আমার গরম হাওয়ার প্রয়োজন নাই, এখন আমার ঠান্ডা হাওয়ার প্রয়োজন। ঠিক তদ্রূপ ভাবে যারা নিজেরা বলে যে আমরা মোহাব্বত দেখানোর প্রয়োজন, কোনো দলিলের প্রয়োজন নাই, না না, অতীব ঠান্ডার মধ্যে যেরকম ভাবে গরম হাওয়া জরুরি, এখানে মোহাব্বত করে ঠান্ডা হাওয়া দিলে সে আপনার দুশমন। অতীব প্রচন্ড গরমের মধ্যে যেরকম ভাবে আপনার জন্য ফ্যানের বাতাসের প্রয়োজন, ঠান্ডা এসির বাতাসের প্রয়োজন, তখন যদি আপনাকে যদি এয়ার কুলার না দিয়া, এসির বাতাস না দিয়া যদি আপনাকে যদি কম্বল দেওয়া হয়, যেরকম ভাবে উনি মহাব্বত দিতেছে, কিন্তু এটা কোনো প্রয়োজন নাই। বেদাত এমন একটা জিনিস, যেই জিনিসটা অতি মহাব্বতই করে যারা নিজেদেরকে আশিকে রাসূল দাবি করে। জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলে আল্লাহর নবী বইলা গেছে যে আমি তোমাদেরকে দুইটা ঈদ দিলাম প্রকাশ্যে, ঈদুল ফিতর, ঈদুল আজহা, দুইটা ঈদ মাত্র তোমাদেরকে আল্লাহ তাআলা দিছে, তোমরাও এটা পালন করবা, আমি নবীও পালন করছি। এর মধ্যে তৃতীয় ঈদ জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী বলতে কোনো ঈদ নাই। এজন্য এটা অতি মহাব্বত করতে গেলে অতি ভক্তি ছুরের লক্ষণ। গ্রাম্য একটা কথা আছে যে অতি মহাব্বত কোনো কিছুই ভালো না, বেশি মহাব্বত দেখাইলে ওই জিনিসটা আর বেশি তেমন থাকে না, এটা মানুষ গ্রহণ করবে না। ঠিক তদ্রূপ নবীকে মহাব্বত করি আমি আমার জায়গা থেকে, নবীজি যেইভাবে বলে গেছে, সাহাবায়ে কেরাম নবীজির অনুসরণ যেভাবে কইরা গেছে ওইভাবেই যদি করতে পারি, এটার মধ্যেই আছে আমার আপনার জন্য কামিয়াব। আমার নবীজি রবিউল আউয়াল মাসে দুনিয়াতে আগমন করছে, এই মাসেই আবার দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। এখন নবীর আদর্শ আমি না মাইনা যদি আমি বলি যে আমি নবীজির জন্ম মুবারক পালন করব, কেক কাটবো, এগুলা প্রকৃত আশিকে রাসূল নয়, এগুলা হচ্ছে খাওয়ার দান্দামি করার আশিকে রাসূল। এজন্য আল্লাহ তাআলা আমাদের সকলকে আমরা যেন নিজেদের জীবন নবীজির জীবন মোতাবেক, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে নবীজিকে অনুসরণ কইরা গেছে সেই হাদিস অনুযায়ী যদি আমরাও আমাদের জীবনকে চালাইতে পারি, সাহাবায়ে কেরাম যেরকম ভাবে দুনিয়াতে থাইকা নবীজিকে স্বচক্ষে দেখা যেরকম ভাবে জান্নাতে হয়েছে, আল্লাহর নবী বলে ও মানুষ শোনো, আল মারউ মা মান আহাব্বা, আল মারউ মা মান আহাব্বা, ও আমার সাহাবায়ে কেরাম শোনো, দুনিয়াতে তুমি যারকে মহব্বত করবা তার সাথেই তোমার হাসর হবে, তার সাথেই তুমি জান্নাতে থাকবা। সে যদি হয় তোমার জান্নাতি তাহলে তুমি জান্নাতে থাকবা, আর সে যদি হয় জাহান্নামী তাহলে তুমি জাহান্নামে যাইবা। এজন্যে দুনিয়াতে আমির নবীর মহব্বত যদি তুমি গোড়াইতে পারো, নিজের জীবনটাকে সুন্দরভাবে নবীর সুন্নত দিয়ে সাজাইতে পারো, দাড়ি রাখা নবীর সুন্নত, টুপি পরিধান করা নবীর সুন্নত, চুল ছোট রাখা নবীর সুন্নত, লম্বা পায়ে জামা গায়ে দাঁড়াবা নবীর সুন্নত, নাবির উপরে থেকে নিয়ে হাঁটুর নিচ পর্যন্ত নিজের দাইমি ফরজ যেটাকে বলা হয় এইগুলা ঢাইকা রাখা, বাথরুমে যাওয়া, দোয়া পড়া, বাথরুম থেকে বের হওয়া, দোয়া পড়া, সবগুলার মধ্যে সুন্নত আছে। এই সুন্নতগুলা যদি আমরা মেনে মেনে চলতে পারি, নিজেদের জীবনও সুন্দর হবে, বরকতময় হবে,
আখিরাতে জীবনও নবীর সাথে একসাথে আমরা জান্নাতে থাকতে পারবো। আল্লাহ তাআলা আমাদের সকলকে আমাদের নিজের জীবন নবীজির আদর্শ মোতাবেক, নবীজির সুন্নত মোতাবেক আমাদের জীবন চালানোর তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন